হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো অনেক দিন ধরেই গল্পগুজব হয় না, তো আজকে একটু গল্পগুজব বা যে কোনো একটা ছোট্ট টপিক নিয়ে কথা বলার জন্যই এই কন্টেন্টটা ক্রিয়েট করলাম। তো আজকের টপিকটা হলো চা, তৈরি চা, বিভিন্ন ধরনের চা, স্বাদযুক্ত চা, ফ্লেভারড চা বা যেটাই বলি না কেন। সো চা বলতে কি বোঝায়? আমরা প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি সপ্তাহে অথবা চলার পথে কখনো না কখনো আমরা এক কাপ চা হলেও পান করে থাকি। তো একদম বেসিকলি যদি বলি, চা অর্থ কী? চা হলো সেই পানীয় যেটা ছোট বা বড় চা বাগানের যে কচি সবুজ চা পাতা সেটা চয়ন করে আনার পর সেইটাকে বিভিন্ন ফ্যাক্টরিতে প্রসেসিংয়ের মাধ্যমে যে কালো দানা দানা চা পাতাটা তৈরি হয় সেটাকেই বলে হলো চা। তো এখন সেকেন্ডারি টপিকে আসি। এখন বাজারে দেখা যায় বিভিন্ন ধরনের চা বিক্রি হয়, বিশেষ করে অনলাইনে আমরা দেখি যে রোজমেরি চা, আজমেরি চা, তারপর বিভিন্ন ফুলের নির্যাসযুক্ত চা, তারপর আমরা কিছুদিন আগে দেখলাম একটা ওই যে কি একটা ফুল আছে, অপরাজিতা ফুলের চা, আরও বেশ কিছু 2-3 ধরনের চা, কম্বো প্যাকেজ পাওয়া যায়, সিঙ্গেল প্যাকেজ পাওয়া যায়। আমার প্রশ্নটা হলো, সেগুলোকে রোজমেরি টি, অপরাজিতা টি, অমুক টি, তমুক টি, মাসালা টি, মানে এগুলো কি আসলেই চা? যদি এগুলো চা হয়ে থাকে, এগুলো স্বাস্থ্য উপকারিতা থাকতে পারে, তবে এটাকে অন্য কিছু বলা যেতে পারে, তবে চা নয়। চা তো একটা নির্দিষ্ট পণ্য, নির্দিষ্ট একটা পানীয়, স্পেসিফিকেশনটা থাকতে হবে। সো চাকে চা বলতে হবে, ওটাকে বলা যেতে পারে রোজমেরি ড্রিঙ্ক, অপরাজিতা ড্রিঙ্ক, অপরাজিতার পানীয় বা অন্য কিছু। তা না হলে কিছুদিন পরে দেখা যেতে পারে রজনীগন্ধা টি, তারপর রোজ টি তো মনে হয় অলরেডি আছে, রোজেলা টি, তারপর গন্ধরাজ টি, তারপরে জবা টি, তারপরে অর্জুন টি, তারপরে দেখা গেল মিকানিয়া টি, তারপরে দেখা গেল ঘাটুলতা টি, লটস অফ টি, উইদাউট টি। সো চা শুধু চাকেই বোঝায়। চা পানীয় হিসেবে যেরকম, সেটাকে চায়ের সমাদরেই রাখতে হবে, আর চা ব্যতীত অন্যগুলোকে অন্য ড্রিঙ্ক হিসেবে পরিচয় দিলেই আমার মনে হয় ভালো। অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো অন্যান্য পানীয়গুলো। সো আমার মনে হয় যে এটা নিয়ে সবার একটু ভাবা উচিত। ধন্যবাদ। বলো।